আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাড়ি ছুটে চলেছে নরওয়ের পথ ধরে। নরওয়ের গ্রামের মধ্যে একটা হোটেলে আমরা ছিলাম, সেখান থেকে শহরে যাচ্ছি। কি চমৎকার পরিবেশ, চারদিকে সবুজে শ্যামলে একদম ভরপুর। আকাশটা দেখেছেন? মেঘ আছে, তারপরে কত উজ্জ্বল আর স্বচ্ছ। আর চারদিকের পরিবেশ, বাড়িগুলো সব মিলে অনন্য সাধারণ। আর এই অনন্য সাধারণ পরিবেশে অনন্য সাধারণ কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই, যা জানলে ইনশাল্লাহ আপনারা সকলে অনেক উপকৃত হবেন। সেটা হচ্ছে সাকিনা কি? এটি যারা কোরআন তেলাওয়াত করে থাকেন তাদের উপর নাজিল হয়। এক হাদিসে বর্ণিত হয়েছে, এক সাহাবী কোরআন তেলাওয়াত করছিলেন, ওই সময় সাকিনা নাজিল হয়। এটি কি ফেরেশতা ছিলেন? এ বিষয়ে জানালে উপকৃত হব। সাকিনা শব্দের অর্থ প্রশান্তি, প্রশস্তি, স্বস্তি ও সান্ত্বনা। কোরআনে হাদিসে বহুবার সাকিনা শব্দটি ব্যবহার করা হয়েছে। একটি লোক সূরা কাহাব পাঠ করছিলেন, তার পাশেই দুটো রশিতে একটি ঘোড়া বাঁধা ছিল। ইতিমধ্যে লোকটিকে একটি মেঘ এসে ঢেকে নিল। মেঘটি লোকটির নিকটবর্তী হতে থাকলো। ঘোড়াটি তা দেখে চমকাতে আরম্ভ করলো। অতঃপর যখন সকাল হলো, তখন লোকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে উক্ত ঘটনার বর্ণনা করলেন। তা শুনে তিনি বললেন, ওটি সাকিনা বা প্রশান্তি ছিল, যা তোমার কোরআন পড়ার দরুন অবতীর্ণ হয়েছিল। এছাড়াও আল্লাহ কোরআনে বলেছেন, তিনি অর্থাৎ মুমিনদের অন্তরে সাকিনা বা প্রশান্তি অবতীর্ণ করেন, যাতে তাদের ইমানের সাথে আরও ইমান বেড়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাকিনা অর্থ দয়া, শান্তি, প্রশান্তি, নিশ্চয়তা, আস্থা ইত্যাদি। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তথা গাম্ভীর্য, সম্মান, শ্রদ্ধা, সহনশীলতা ইত্যাদি। অর্থাৎ এটি এক প্রকার মানসিক প্রশান্তি, স্বস্তি, সান্ত্বনা, স্থিরতা ও সহনশীলতা, যা আল্লাহ তাআলা বান্দার অন্তরে ঠেলে দেন। এর ফলে যত ভয়ভীতি ও বিপদাপদ আসুক না কেন, সে হায় হতাশ করে না, অস্থির হয় না, ভেঙে পড়ে না, ধৈর্যহারা হয় না এবং মানসিকভাবে শক্তি ও সাহস খুঁজে পায়, যার কারণে মহান আল্লাহর প্রতি তার ঈমান আরও বৃদ্ধি পায়। সেই সাথে তার প্রতি আস্থা ও নির্ভরতা হয় আরও সুদৃঢ়। আল্লাহ আলাম।